জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মুখে ইরাকি সভ্যতার মূল স্মৃতিস্তম্ভগুলো। মরুকরণ, তাপমাত্রা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টির কারণে ধ্বংসের মুখে মানব সভ্যতার আদিম নিদর্শনগুলো। অবিলম্বে স্মৃতিস্তম্ভগুলো সংরক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। প্রাচীন সভ্যতার জন্মভূমি ইরাক। দেশটিতে রয়েছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, প্রায় 4000 বছরের পুরনো সুউচ্চ স্মৃতিস্তম্ভ, জিগুরাত, ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মতো বহু প্রত্নতাত্ত্বিক স্থান ও নিদর্শন। ঐতিহাসিক এসব নিদর্শনগুলোর অধিকাংশই স্থান পেয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোতে। বিশেষজ্ঞদের মতে হাজার হাজার বছর আগে মেসোপটেমিয়া অঞ্চলে এসব সভ্যতার উত্থান ঘটে। সেই অঞ্চলের ঐতিহ্যবাহী স্থানগুলো ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। এর কারণ হিসেবে স্থানীয় প্রশাসন বলছে, তাপমাত্রা বৃদ্ধি ও পানি সংকটের কারণে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা কঠিন। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রাচীন ওর শহরের ঐতিহাসিক বহু স্থাপনা এখন ধ্বংসের মুখে। লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি, তীব্র তাপ ও ভয়াবহ খরার কারণে হঠাৎ ভবনগুলো ধসে পড়তে পারে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরাক বর্তমানে বিশ্বের ৫ম সর্বাধিক জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। দ্রুত পদক্ষেপ না নিলে আগামী কয়েক দশকের মধ্যে সভ্যতার আঁতুড়ঘর হিসেবে পরিচিত এ দেশটি চিরতরে হারিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এই প্রভাব শুধু ইতিহাসের নয়, মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।